শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ তোমাদের নিয়মতান্ত্রিক জীবনযাপনের পাঠ 2 ডায়াবেটিস সম্পর্কে আলোচনা করব। ডায়াবেটিস একটি বিপাকজনিত রোগ। শরীরে ইনসুলিন নামক হরমোনের অভাব বিপাকজনিত ত্রুটি ঘটে, ফলে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়। ডায়াবেটিস কোনো সংক্রামক রোগ নয়। একবার যার ডায়াবেটিস হবে, এটা হলো তার সারা জীবনের রোগ। সে নিয়ন্ত্রণ করলে সেই রোগ সবসময়ের জন্য ভালো থাকবে, কিন্তু তাকে নিয়ম মতো তাকে চলতে হবে। খাদ্য নিয়ন্ত্রণ ও নিয়মতান্ত্রিক জীবনযাপন ছাড়া কোনোভাবেই ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা যায় না। ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে হলে তোমার কী করতে হবে? তোমার খাবার দাবার এবং অন্যান্য শারীরিক যে অন্যান্য প্রয়োজনীয় যে কাজগুলি, সেগুলি নিয়ম মতো চলতে হবে, তাহলেই সে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে। যে কেউ যে কোনো বয়সে ডায়াবেটিসে আক্রান্ত হতে পারে, তবে নিম্নলিখিত কারণে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। কি কি কারণে? একটা হলো বংশগত কারণ। যদি যার বাবা মা এবং নিকট আত্মীয় ডায়াবেটিস থাকে, তাদের মধ্যে এই রোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। শারীরিকের ওজন বৃদ্ধি। শরীরের অতিরিক্ত ওজন হলে এই ডায়াবেটিস হতে পারে। শারীরিক পরিশ্রম বা ব্যায়াম না করা। যদি সে সবসময় খাওয়া দাওয়া করে এবং কায়িক যে পরিশ্রম, সেই পরিশ্রম না করলেও সে ডায়াবেটিসে আক্রান্ত হতে পারে। অনিয়ন্ত্রিত জীবনযাপন মানে যেভাবে খুশি সেইভাবেই আমি চললাম, আমি কি করলাম না, আমার যে শারীরিক যে নিয়ম, যে ঘুম থেকে ওঠা, আমার খাওয়া দাওয়ার যে একটা রুটিন মাফিক নিয়ম, সেই নিয়ম মতো না চললেও সেই ডায়াবেটিসটা হতে পারে। ডায়াবেটিস নিয়ন্ত্রণের উপায়। ডায়াবেটিস সম্পূর্ণ নিরাময় হয় না, তবে এই রোগ সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখা যায়। ডায়াবেটিস এমন একটা রোগ, এই রোগ কিন্তু কখনো নিরাময় হয় না। সেই রক্তে গ্লুকোজটা যখন তার ধরা পড়ে, সেই গ্লুকোজটা তার শরীরে থেকে যায় এবং এটা কখনোই নিরাময় হয় না। কিন্তু সে যদি তার নিয়ম মতো চলে, তাহলে এটা সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখা যায়। ডায়াবেটিস নিয়ন্ত্রণের 4টি নিয়ম মানতে হবে। ডায়াবেটিস নিয়ন্ত্রণের যে 4টি নিয়ম, সেই 4টি নিয়ম হলো, দেখো, ডায়াবেটিস সম্পূর্ণ নিরাময় করা যায় না, তবে এই রোগ সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখা যায়। নিয়ন্ত্রণের 4টি উপায়। খাদ্য ব্যবস্থাপনাটা কি? তাকে যে নিয়ম মতো ডায়াবেটিসের যে নিয়ম অনুযায়ী খাবার, সেই খাবার তাকে খেতে হবে। শারীরিক পরিশ্রম বা ব্যায়াম। শারীরিক পরিশ্রম তাকে রুটিন মাফিক শারীরিক যে পরিশ্রম, হাঁটা, দৌড়ানো বা সকালে ঘুম থেকে উঠে তাকে নিয়ম মাফিক 1 ঘন্টা বা 40 মিনিট হাঁটা, আজকে হাঁটলাম বা কালকে হাঁটা ছেড়ে দিলাম, তাহলে সে নিয়ন্ত্রণে আসবে না। সেই নিয়ম মতো প্রতিদিন হাঁটতে হবে। তারপরে আছে ওষুধ। যদি তার ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে থাকে, তাহলে কোনো ওষুধের প্রয়োজন হয় না। কিন্তু সেই ডায়াবেটিস যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাহলে তাকে ওষুধ খেতে হবে এবং সেই ওষুধটাও নিয়ম মাফিক খেতে হবে। রোগ সম্পর্কে শিক্ষা এবং ডায়াবেটিস যে একটা রোগ, সেই রোগ সম্পর্কে, যার ডায়াবেটিস তার সেই রোগ সম্পর্কে অবশ্যই সচেতন হতে হবে, রোগ সম্পর্কে জানতে হবে, তাহলেই সে তার রোগ সম্পর্কে বুঝবে এবং সে নিয়ন্ত্রণের জন্য চেষ্টা করবে। ডায়াবেটিসের খাদ্য ব্যবস্থাপনা। ডায়াবেটিস হলে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়। এই গ্লুকোজ প্রধানত খাবার থেকে আসে। এই যে ডায়াবেটিস হলে যে শরীরে যে গ্লুকোজ পড়ে যায়, গ্লুকোজটা কি? গ্লুকোজটা হলো চিনি, মিষ্টি, সেটা হলো বেড়ে যায় এবং এটা যাতে না বাড়ে, সেই জন্য কী করতে হবে? ডায়াবেটিস হলে খাদ্য নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হয়। ডায়াবেটিস হওয়ার আগে ও পরে পুষ্টি চাহিদার কোনো তারতম্য ঘটে না, কিন্তু খাদ্য গ্রহণে নিয়ম মেনে চলার উদ্দেশ্য হলো ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখা ও স্বাস্থ্য ভালো রাখা। খাদ্য গ্রহণের নিয়ম। বেশি খাওয়া বা ইচ্ছামতো খাওয়া যাবে। যে খাবারগুলিতে প্রচুর পরিমাণে আঁশ আছে, সেই খাবারগুলি বেশি খেলে রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়ে না। যে খাবারগুলিতে প্রচুর পরিমাণে আঁশ থাকে, সেই খাবারগুলি খেলে ডায়াবেটিস শরীরের গ্লুকোজ বাড়ে না, তাই সেই খাবারগুলি বেশি খাওয়া যাবে। সব রকমের শাক
সবজি যেমন চিচিঙ্গা, ধুন্দুল, পেঁপে, পটল, সিম, লাউ, শসা, ক্ষীরা, করলা, উচ্ছে, কাঁকরোল, ফুলকপি, বাঁধাকপি ইত্যাদি। এই ফলগুলি কি হবে, যাতে ডায়াবেটিস বাড়বে না। এই ফলগুলি ইচ্ছা মতো খাওয়া যাবে, ডায়াবেটিস রোগী ইচ্ছা মতো খেতে পারবে। ফলের মধ্যে কি ফল? জাম, জামরুল, আমলকি, লেবু, জাম্বুরা ইত্যাদি। সবজির মধ্যে ওই উপরের সবজিগুলি এবং ফলের মধ্যে কি খেতে পারবে? জাম, জামরুল, আমলকি, জাম্বুরা ইত্যাদি। হিসাব করে খেতে হবে। উপরের খাবারগুলি হলো যা খুশি তাই খেতে পারবে এবং হিসাব করে খেতে হবে। যে খাবার সেই খাবারগুলি হবে। কিছু খাবার আছে যা খাবার পর দ্রুত রক্তে গ্লুকোজের পরিমাণ না বাড়ালেও সেই খাবারগুলি পরিমাণে বেশি খেলে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়, তাই সেই খাবারগুলি হিসাব করে খেতে হবে। যেমন ভাত, রুটি, চিড়া, মুড়ি, খই, বিস্কিট, আলু, মিষ্টি কুমড়া, দুধ, ছানা, পনির, মাংস, মাছ, ডিম, ডাল, বাদাম, মিষ্টি ফল ইত্যাদি। এই খাবারগুলি ডায়াবেটিক্স রোগী যে খেতে পারবে না তা না, খাবে, কিন্তু সে পরিমাণ মতো সে এই খাবারগুলি খাবে। ফল, যা ফলের মধ্যে আছে যেমন পাকা কলা, পাকা আম, পাকা পেঁপে ইত্যাদি। এই ফলগুলিও ডায়াবেটিস রোগী অল্প পরিমাণ মতো সে খাবে। ডায়াবেটিস রোগীদের জন্য সাদা আটা ও সাদা চালের ভাতের চেয়ে লাল ভুসিসহ ভাত এবং লাল আটা রুটি বেশি উপকারী। ডায়াবেটিস রোগীদের লাল আটা রুটি এবং যে লাল চাল ভুসি থাকে, যে চালের মধ্যে পুরা থাকে, সেই চালের ভাত খাওয়া বেশি উপকারী। এগুলি রক্তে গ্লুকোজের পরিমাণ দ্রুত বাড়ায় না। পরিহার করতে হবে। কি পরিহার মানে কি আমাদের এড়িয়ে চলতে হবে। কিছু খাবার আছে যা খাওয়ার পর খুব দ্রুত রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়, সেই খাবারগুলি পরিহার করতে হবে। যেমন চিনি, গুড়, মিষ্টি, শরবত, ফ্রুটস ড্রিঙ্কস, জুস, সব রকমের মিষ্টি, পায়েস, ক্ষীর ইত্যাদি। এই খাবারগুলি ডায়াবেটিস রোগীদের পরিহার করতে হবে। এই খাবারগুলি ডায়াবেটিস রোগীরা কি করবে? খাবে না। শরীরের ওজন বেশি থাকলে তা কমিয়ে স্বাভাবিক আনতে হবে। ডায়াবেটিস রোগীদের যদি ওজন বেশি থাকে তার ওজন কমাতে হবে। আবার শরীরের ওজন কম থাকলেও তা বাড়িয়ে স্বাভাবিকে আনতে হবে। আবার কারো শরীর ওজন যদি অনেক কম থাকে তাকেও কি করতে হবে? সেই ওজন কম থেকে একটু বাড়ানোর চেষ্টা করতে হবে। সব সময় ওজন স্বাভাবিক মাত্রায় রাখতে হবে। ডায়াবেটিস রোগীর কি করতে হবে? তার বয়স এবং শরীরের যে উচ্চতা, সেই উচ্চতা অনুযায়ী আর ওজন ঠিক রাখতে হবে। নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমাণে খাবার খেতে হবে। নিজের ইচ্ছা মতো কোনো বেলার খাবার বাদ দেওয়া যাবে না। এক বেলায় বেশি খাওয়া বা অন্য বেলায় কম খাওয়া, অথবা একদিন কম অন্য দিন বেশি খাওয়া যাবে না। এই যে ডায়াবেটিস রোগী নিজের ইচ্ছা মতো চলতে পারবে না। সে একবেলা খাবে, আরেক বেলা খাবে না, বা একবেলা বেশি খাবে, আরেক বেলা কম খাবে, এইটা হবে না। সে নির্দিষ্ট অনুযায়ী নির্দিষ্ট সময়ে তার রুটিন মাফিক তার খাবার খেতে হবে। শিক্ষার্থী বন্ধুরা শোনো, ডায়াবেটিস রোগের আর কি আছে? শারীরিক পরিশ্রম বা ব্যায়াম করা। ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য ব্যায়াম বা শারীরিক পরিশ্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যায়াম বা শারীরিক পরিশ্রমের ফলে ইনসুলিনের কার্যকারিতা ও নিঃসরণের পরিমাণ বেড়ে যায়, ফলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা সহজ হয়। এই যে ডায়াবেটিস রোগীদের কি করতে হবে? শারীরিক পরিশ্রম করতে হবে এবং ব্যায়াম করতে হবে। এই ব্যায়ামের ফলে দেখা যাবে তার শরীরের গ্লুকোজ সবসময় নিয়ন্ত্রণে থাকবে এবং তাকে ইনসুলিন মানে এক ধরনের ইনজেকশন, সেটা তাকে নিতে হবে না। ঔষধ। সকল ডায়াবেটিস রোগীর জন্য নিয়ন্ত্রণ, ব্যায়াম ও শারীরিক পরিশ্রম ও শৃঙ্খলা মেনে চলতে হয়। তবে কোনো ডায়াবেটিস রোগীকে খাদ্য নিয়ন্ত্রণ, ব্যায়াম ও শারীরিক পরিশ্রম ও শৃঙ্খলা মেনে চলার পাশাপাশি খাবার বড়ি অথবা ইনসুলিন ইনজেকশন নিতে হয়। যে একটু আগেই তোমাদেরকে বললাম যে রোগী ডায়াবেটিস রোগী সে নিয়ম মতো চলবে না, তাকে কি করতে হবে? খাবারের ওষুধও খেতে হবে এবং ইনসুলিনও নিতে হয়। ইনসুলিন হলো এক ধরনের ইনজেকশন। তাকে যদি সেটা না সে যদি মনে করে যে না আমি নিয়ম মতো চলবো, তাহলে সেটা তাকে গ্রহণ করতে হবে না। সেই জন্য তাকে কি করতে হবে? ব্যায়াম বা শারীরিক পরিশ্রমের সব নিয়মগুলি তাকে মেনে চলতে হবে। তাহলে তার
কি জীবনের ঝুঁকিটা অনেকটা কমে যাবে এবং তার ডায়াবেটিস সবসময় নিয়ন্ত্রণে থাকবে। রোগ সম্পর্কে শিক্ষা। ডায়াবেটিস সারা জীবনের রোগ, তাই এই রোগকে নিয়ন্ত্রণে রাখতে হলে রোগীকে ও রোগের নিকট আত্মীয়দের অবশ্যই রোগ সম্পর্কে ভালোভাবে জানতে হবে, কারণ ডায়াবেটিস চিকিৎসার জন্য কোনো শিক্ষার কোনো বিকল্প নেই। শৃঙ্খলা মেনে চলা। ডায়াবেটিস রোগীদের নিয়ন্ত্রণিক জীবনযাপন অর্থাৎ জীবনযাপনের শৃঙ্খলা মেনে চলার সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো তাকে নিয়মমাফিক চলা। জীবনযাপনের শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য বিশেষ কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলি আমি বলি। দেখো সেই নিয়মগুলি কি আছে। ডায়াবেটিস আক্রান্ত জীবনের শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য নিম্নলিখিত বিষয়গুলির দিকে বিশেষভাবে নজর দিতে হবে। এই নিয়মগুলি ডায়াবেটিস রোগীকে অবশ্যই মেনে চলতে হবে। নিয়মিত পরিমাণ মতো সুষম খাদ্য গ্রহণ এবং এ সংক্রান্ত বিধিনিষেধ মেনে চলা। এই যে এখানে আছে, নিয়মিত ও পরিমাণ মতো সুষম খাদ্য গ্রহণ এবং এ সংক্রান্ত বিধিনিষেধ মেনে চলা। নিয়মিত ও প্রয়োজন অনুযায়ী ব্যায়াম বা শারীরিক পরিশ্রম করা। এই যে একটু আগে তোমাদের সাথে যে আলোচনাগুলি করলাম, যে ডায়াবেটিস রোগীদের তাদের নিয়ম অনুযায়ী তাদের পরিশ্রম করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা আবার দেখো, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। ডায়াবেটিস রোগীদের কি করতে হবে? পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। পায়ের নিয়মিত বিশেষ যত্ন নেওয়া। তাদের পায়ে কোনো ধরনের সমস্যা হয় কিনা, পায়ে কোনো ধরনের ইনফেকশন হয় কিনা, ঘা হয় কিনা, সেগুলির দিকে নিয়মিত পরীক্ষা করতে হবে। ডায়াবেটিস রোগের চিকিৎসা বন্ধ না করা। ডায়াবেটিস যারা আছে তার কিন্তু সারা জীবনে, একটু আগেই বলছি, ডায়াবেটিস একটা সারা জীবনের রোগ। যার এই ডায়াবেটিস হয় তাকে সবসময় সচেতন থাকতে হবে যাতে তার এইটা যাতে পরবর্তীতে আর না বেশি হয়। সেই জন্য কী করতে হবে? রোগের চিকিৎসা বন্ধ করা যাবে না। নিয়মিত রক্তের গ্লুকোজ পরীক্ষা করা ও রিপোর্ট সংরক্ষণ করা। তার নিয়মিত কি করতে হবে? রক্তের যে গ্লুকোজ, সেই গ্লুকোজ তাকে নিয়মিত পরীক্ষা করতে হবে যে তার সেই রক্তের খাওয়ার আগে কত, তার গ্লুকোজের পরিমাণ কত এবং খাওয়ার পরে কত, সেটা তার নিয়মিত পরীক্ষা করতে হবে। ধূমপান ও মদ পান পরিহার করা। এই ডায়াবেটিস রোগীদের কোনো রকম বদ অভ্যাস করা যাবে না। যদি সেটা থাকে তাহলে সেটা ত্যাগ করতে হবে। প্রতিদিন জীবনযাত্রার যথাসম্ভব নির্দিষ্ট রুটিন মেনে চলতে হবে। প্রতিদিন যথাসম্ভব জীবনের যে নির্দিষ্ট একটা রুটিন, সেই রুটিন মেনে চলতে হবে। কারণ তাকে সকালে কয়টা বাজে ঘুম থেকে উঠবে, কয়টা বাজে হাঁটতে যাবে, নাস্তা খাবে কখন, ওষুধ খাবে কখন, আবার সেই দুপুরবেলা কখন সে ভাত খাবে, বিকালে কি খাবে, এগুলি তার রুটিন মতো করে তারপরে নিয়ম মেনে চলতে হবে। ডায়াবেটিস চিকিৎসার জন্য প্রয়োজনীয় শিক্ষা গ্রহণ করা। এই যে ডায়াবেটিসের চিকিৎসার জন্য প্রয়োজনীয় শিক্ষা গ্রহণ করা। ডায়াবেটিস রোগীদের হাসপাতালে গেলে তাদের যে একটা নিয়ম মাফিক একটা বই দেওয়া হয়, সেই বইয়ের মধ্যে সব কিছু লেখা থাকে যে কিভাবে সে তার জীবনটা পরিচালনা করবে, রুটিনটা কিভাবে পরিচালনা করবে, সেই সম্বন্ধে অনেক কিছু লেখা থাকে। সেটা দেখে তারা সেই অনুযায়ী তারা চলবে। তারপরেও যদি কোনো সমস্যা হয় তখন আবার সেই রোগী কী করবে? ডায়াবেটিস কেন্দ্রে গিয়ে তার সমস্যার কথা চিকিৎসকের কাছে বলতে হবে। শারীরিক যে কোনো জরুরি অবস্থার চিকিৎসার পরামর্শ গ্রহণ করা। তারপরে কিছু যে শারীরিক কোনো প্রয়োজনীয় কোনো সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ করতে হবে। এই যে ডায়াবেটিস সম্পর্কে তোমাদের আলোচনা করলাম, এই সম্পর্কে আমরা অনেক কিছু জানতে পারি। কারণ ছোটবেলা থেকে যদি আমরা আমাদের জানি, যদি আমাদের পরিবারে বাবা বা মা বা আমাদের নিকট আত্মীয় কারো যদি ডায়াবেটিস হয়ে থেকে থাকে, তাহলে হয়তো আমি এই ঝুঁকিতে পড়তে পারি। সেই জন্য কী করতে হবে? আমাকে আগে থেকেই সেই সম্পর্কে আমাকে সচেতন হতে হবে, যাতে আমারও পরবর্তীতে সেই ডায়াবেটিস না হয়, যে এই বিভাগজনিত রোগে যাতে আমি আক্রান্ত না হতে পারি। সেই জন্য আমাকে আগে থেকে সচেতন যদি হওয়া যায়, তাহলে কিন্তু সেই ডায়াবেটিস রোগ থেকে পরিত্রাণ পেতে পারে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বাসায় এই চ্যাপ্টারটা একটু ভালোভাবে পড়বে, কারণ এটা এই রোগ সম্পর্কে আমাদের সবারই জানা দরকার। এই যে বর্তমানে দেশে এই ডায়াবেটিস রোগীটা এত বেশি
এই রোগে এত বেশি মানুষ আক্রান্ত হচ্ছে যে এটা একটা সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। কাজে আমাদের এই সম্পর্কে জানতে হবে। তারপরেও তোমাদের পরিবারে যদি তোমাদের বাবা মা থাকে বা অন্যান্য আত্মীয় স্বজন থাকে, তাদেরও যদি এই রোগ সম্পর্কে এই রোগ থাকে, তাহলে তোমরা এই বইটা পড়ে তোমরা তাদেরকে কিছু সচেতন করতে পারবে, এবং না থাকলেও আগে থেকে সেটা মা বাবাকে বা অন্যান্য আত্মীয় স্বজনকে সেই সম্পর্কে সচেতন করতে পারবে। কাজে এই যে আমরা এটা পড়লাম, এখানে আমরা কিছু জ্ঞানমূলক প্রশ্ন কিন্তু আমরা করতে পারি। সেই প্রশ্নটা কি হতে পারে যে বিপাকজনিত রোগ কোনটি? তখন আমরা লিখতে পারি ডায়াবেটিস। ডায়াবেটিস কি ধরনের রোগ? ডায়াবেটিস এমন একটা রোগ, এই রোগ যার হবে সে সারা জীবনেরই একটা রোগ। এই ধরনের প্রশ্ন তোমাদের থাকতে পারে, এবং তোমাদের আমি এখন একটা বাড়ির কাজ দিব। সেই বাড়ির কাজটা তোমরা নিয়ে নাও যে কি, যে তোমাদের পরিবারে বাবা অথবা মা ডায়াবেটিস যদি হয়ে থাকে, তার নিয়ন্ত্রণের জন্য তুমি কি কি ব্যবস্থা অবলম্বন করবে বিস্তারিত আলোচনা করো। পরিবারে তোমার বাবা অথবা মার যদি ডায়াবেটিস হয়ে থাকে, তাহলে তুমি এই ব্যাপারে কি কি ব্যবস্থা অবলম্বন করবে সে ব্যাপারে বিস্তারিত আলোচনা করো। শিক্ষার্থী বন্ধুরা,